এর আগের দিনে আমরা ভূগোল কেন পড়ব, ভূগোল সম্পর্কে আলোচনা করেছিলাম। ভূগোল কি, ভূগোল বই পড়ব কেন, সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং আগে তার কতগুলো প্রশ্ন উত্তর আছে সেগুলো দেখো। পেজ নাম্বার 8। একটি বাক্যে উত্তর দাও। আমরা কোথায় বাস করি? আমরা কোথায় বাস করি? যখন পার্টিকুলার প্লেসের নাম বলবে তুমি তোমার গ্রামের নাম বলতে পারো যখন, কিন্তু আমরা এখানে বলেছি আমরা বাস করি পৃথিবী নামক গ্রহে। ভূগোল কথার অর্থ কি? ভূগোল কথার অর্থ হচ্ছে পৃথিবী গোল। পৃথিবী যে গোল এই সত্য কে প্রমাণ করে? না, ম্যাগেলান প্রমাণ করেছিলেন পৃথিবী গোল। পৃথিবীর সাথে কার তুলনা করা যায়? পৃথিবীর সাথে কমলা লেবুর তুলনা করা যায়, এটা আমরা আলোচনা করেছিলাম। পৃথিবীর কোন দিকটা চাপা? পৃথিবীর কোন দিক চাপা? না, পৃথিবীর উত্তর দক্ষিণ কিছুটা চাপা। আমরা ভূগোল পড়ি কেন? পৃথিবীর সম্পর্কে জানতে আমরা ভূগোল পড়ি। পৃথিবীর সম্পর্কে জানতে পৃথিবীর নদ নদী খাল বিল পুরো ভূগোল পড়ব কেন? না, পৃথিবীর সমস্ত কিছু, যে পৃথিবীর মধ্যে যে সমস্ত জিনিস, পাহাড় পর্বত নদী নালা খাল বিল এই সমস্ত, এবং বিভিন্ন দেশের আবহাওয়া জলবায়ু, তাদের ভাষা, তাদের খাবার খাদ্য পোশাক পরিচয় শিক্ষা সংস্কৃতি এগুলো সব জানার জন্য 2-3টি বাক্যে উত্তর লেখো। ভূগোল কথার অর্থ কি? আমরা ভূগোল পরিবর্তন এগুলো করবে। একটি বাক্যে উত্তর দাও। আমরা কোথায় বাস করি? এগুলো অনুশীলন করবে। 1 2 3 4 এগুলো করে যে দেখাবে, এবং যদি কোনো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবে। এরপরে দেখো লেসন 2, প্রাণ সৃষ্টির রহস্য। কি করে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হলো? এখন পৃথিবীতে কি করে প্রাণের সৃষ্টি হলো, এখন পৃথিবী কিভাবে সৃষ্টি হলো তার আগে জানতে হবে। প্রাণের সৃষ্টি হলো কিভাবে সেটা তো পরের ব্যাপার। এখন পৃথিবী কিভাবে সৃষ্টি হলো সেটা আমাদের আগে জানতে হবে। সূর্য তো জানো যে একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড। সূর্য একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড। এই অগ্নিপিণ্ড থেকে কিছু কিছু টুকরো কি হয়েছিল না ছিটকে গিয়েছিল অন্য নক্ষত্রের টানে। কিছু টুকরোটা কি হয়েছিল না পৃথিবী থেকে এই সূর্যের থেকে ছিটকে গেল। এই ছিটকে যাওয়া টুকরোগুলো গ্যাসীয় পিণ্ডগুলো পরবর্তীকালে কি হয়েছিল না শীতল হয়ে গ্রহতে পরিণত হয়েছে। আমরা যে নবগ্রহ বলি সেগুলো গ্রহতে, এবং আবার ওই গ্রহগুলোর থেকে কিছু টুকরো ছিটকে যে কি তৈরি হয়েছে না উপগ্রহ। এইভাবে গ্রহ উপগ্রহ সৃষ্টি হয়েছে। তার মধ্যে আমাদের পৃথিবী একটা গ্রহ যেখানে আমরা বাস করি। তাহলে প্রথম অবস্থায় তাহলে গ্রহগুলো কি ছিল না জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড। সেই অগ্নিপিণ্ডগুলো শীতল হয়ে হয়ে শক্ততে পরিণত হয়েছিল। শক্ততে পরিণত হওয়ার পরে দুটো ভাগ হয়ে গেছিল, একটা কঠিন আর একটা হচ্ছে তরল। কঠিন অবস্থা, পৃথিবীর জন্ম প্রায় আজ থেকে 1370 কোটি বছর আগে। সেই সময় পৃথিবী কি ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড নাকি? তাই সেই অগ্নিপিণ্ড পরপর শীতল হয়ে 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 কি হয়েছিল না সেটা শিলায় রূপান্তরিত হয়েছিল। এই শিলাগুলো পরে মাটিতে রূপান্তরিত হয়েছে, সেইগুলোই বর্তমানে আমাদের ভূভাগ। সেই ভূভাগগুলো আমরা মহাদেশ বলি। আর যেটা জলেতে পরিণত হয়েছে সেই জলগুলোই হচ্ছে কি মহাসাগর বলি। এবারে এই জলগুলো যেখানে জমে কি হলো না বড় বড় কি জলাশয় সৃষ্টি করলো, সেইগুলোই হচ্ছে কি সেইগুলোই হলো মহাসাগর। তারপরে পাহাড় পর্বত থেকে যখন জল ওই জলধারা প্রবাহিত হতে লাগলো সেইগুলো হচ্ছে কি না নদী। আবার ছোট খালগুলো সৃষ্টি হলো। এখন এই
জলাধারে মানে মহাসাগরে প্রথম প্রাণের সৃষ্টি হয় কিসে না শ্যাওলা। শ্যাওলা থেকে সৃষ্টি হয়েছিল কি না প্রথমে পোকার সৃষ্টি হয়। সে পোকা ধীরে ধীরে ছোট ছোট পোকার সৃষ্টি হয়। কীটপতঙ্গ, এই যে ছোট ছোট জল উদ্ভিদ, বহু এককোষী প্রাণী এবং জলজ কীটপতঙ্গ সৃষ্টি হয়। এরাই হলো আমাদের এই পৃথিবীর প্রথম প্রাণী। তাহলে প্রথম হচ্ছে জলজ উদ্ভিদ, তারপরে এককোষী প্রাণী আর কীটপতঙ্গ। ধীরে ধীরে কী হয়েছে না ছোট ছোট মাছ, পরে পোকামাকড়, তারপরে হচ্ছে কাঁকড়া, কচ্ছপ, নানা উভচর এবং সরীসৃপ প্রাণীর জন্ম হলো জলে। প্রাণীদের বেঁচে থাকার জন্য একমাত্র পৃথিবীর জল আর অক্সিজেন আছে। একটা ব্যাপারটা মজার ব্যাপার যে সব যেমন একটা এক্সেপশন থাকে মানে ব্যতিক্রম থাকে, সেরকম পৃথিবীর ক্ষেত্রেও তাই একই। অন্য গ্রহে কিন্তু প্রাণের অস্তিত্ব নাই, প্রাণীরা ওখানে বাস করে, কিন্তু একমাত্র পৃথিবী যেখানে উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে। কারণটা কি না এখানে জল আর তার সাথে সাথে অক্সিজেন আছে। অক্সিজেন কি হয় না সমস্ত জীবজগতে কি করে শ্বাস প্রশ্বাসের কাজে লাগে, আর কার্বন ডাইঅক্সাইড গুলো তা ছেড়ে দেয়। এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ জগৎ কি করে গ্রহণ করে সেখানে খাদ্য তৈরি করে। এইভাবে বিনিময়ের মাধ্যমে দুদলই বেঁচে আছে। বর্তমানে অত্যাধুনিক জীবন ব্যবস্থার জন্য এটি ভারসাম্য ঠিক থাকছে না, তাতে পৃথিবীর পরিবেশে কি হচ্ছে দূষিত হচ্ছে। এখন সমস্যা হচ্ছে যখন পৃথিবীর উপর মানুষের হস্তক্ষেপ পড়েনি তখন একটা ব্যালেন্স ফর্মে ছিল। উদ্ভিদ কি করছে না কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নিচ্ছে, আর প্রাণী জগৎ যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে সেটা উদ্ভিদ গ্রহণ করে নিচ্ছে, দিয়ে উদ্ভিদ করছে না খাদ্য তৈরি করছে। এর ফলে হচ্ছে পৃথিবীতে একটা ব্যালেন্স থাকছে। আবার উদ্ভিদ যখন খাদ্য তৈরি করছে তখন কি করছে না অক্সিজেন ত্যাগ করছে। তাহলে এই যে পরিবেশে যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড একটা ব্যালেন্স মানে ভারসাম্য বজায় থাকছে, কিন্তু যখন মানুষ এই পরিবেশের উপর হস্তক্ষেপ করলো, মানুষ হচ্ছে কি এই দূষণের মূল কারণ। প্রধান কারণটা কি না মানুষ প্রথমে বন জঙ্গল কেটে বিভিন্ন রকম কলকারখানা, বাড়ি, অফিস, আদালত, স্কুল, কলেজ এগুলো সৃষ্টি করলো। করার ফলে কি হলো না পৃথিবীর মধ্যে যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য যে ব্যালেন্স ফর্মটা সেটা নষ্ট হলো। তারপরে কি হলো না পৃথিবী দূষিত হয়ে গেল। একমাত্র মানুষ হচ্ছে এই দূষণের প্রধান কারণ। এখন এখানে কতগুলো ছোট ছোট প্রশ্ন উত্তর দিয়েছে দেখো। আজকের পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছিল না 1370 কোটি বছর আগে ছিল উত্তপ্ত গ্যাসের পিণ্ড, তার মানে তখনই সৃষ্টি হয়েছিল। সূর্যের পরিবারকে কি বলা হয় না সৌরজগৎ। সৌরজগৎটা কি না সূর্য এবং তার চারদিকে যে গ্রহগুলো ঘুরছে, এই সূর্য এবং তার গ্রহগুলোকে নিয়েই বলা হচ্ছে একসাথে করা হচ্ছে সৌর পরিবার বা সৌর জগৎ। সূর্য থেকে নানা গ্রহ সৃষ্টি হয়েছে, এটা আমরা জানি যে 9টা গ্রহের সৃষ্টি হয়েছে। আমরা বাস করি পৃথিবী নামক গ্রহে। প্রাণের সৃষ্টি হয়েছিল প্রথমে না কোথায় না জলে। পৃথিবীর প্রথম প্রাণী এককোষী প্রাণী ও শ্যাওলা। জটিল পরিবর্তনের ফলে মানুষ এলো অনেক পরে। তাহলে কি কালের পরিবর্তনের সাথে সাথে মানুষের সৃষ্টি হয়েছিল। প্রথমে মানুষ এই পৃথিবীতে আসেনি, এসেছিল কে না বানর। বানর থেকে ক্রম বিবর্তনের ফলে মানুষের সৃষ্টি হয়। তাই আমাদের পূর্বপুরুষ কাকে বলা হয় না বানরকে বলা হয় আমাদের পূর্বপুরুষ। আমাদের মানের মতো মেয়ে ছিল প্রথমে বন মানুষ, তারপর কি হয়েছে না আমাদের বর্তমান মানুষের আকার সৃষ্টি হয়েছে বা শেপ তৈরি হয়েছে। এখনো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক বাচ্চা কোনো কথাকে কারোর পেছনে লেজ দেখতে পাওয়া যায়, এবং সেই লেজটা কি না আমরা যে আমাদের পূর্বপুরুষরা বানর ছিল তা প্রমাণ। ছোট ধরনের লেজ দেখতে পাওয়া যায়। তাহলে প্রাণের সৃষ্টির রহস্য আমরা জানলাম। এবারে প্রশ্ন উত্তর পাঠ। এর কতগুলো প্রশ্ন দেওয়া আছে। কবে পৃথিবী সৃষ্টি হয়েছিল? 9 থেকে
1370 কোটি বছর আগে। সৌরজগৎ কি না, সৌরজগৎ একটু আগে বললাম পৃথিবী ও তার চারদিকে যে গ্রহগুলো হচ্ছে তাদেরকে একসাথে বলা হয় সৌরজগৎ বা সৌর পরিবার। সূর্য আমাদের কি দেয় না, সূর্য আমাদের কি দেয়, সূর্য থেকে আলো আর তাপ পায়। আর কোথায় প্রাণীর অস্তিত্ব আছে, পৃথিবী ছাড়া কোথাও প্রাণীর অস্তিত্ব নেই। আজকের পৃথিবী বহু পূর্বে কেমন ছিল, বহু পূর্বে আজকের পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। কোথায় সৃষ্টি হয়েছিল, সাগর নদী। নিচু জায়গায় জল জমে সৃষ্টি হয়েছিল সাগর, মহাসাগর, নদী। পৃথিবীর প্রথম প্রাণীর সৃষ্টি কোথায় হয়, পৃথিবীর প্রথম প্রাণীর সৃষ্টি হয় জলে। মানুষ কখন এলো পৃথিবীতে, আমরা জানি সবার শেষে পৃথিবীর প্রথম প্রাণীর সৃষ্টি হয় কোথায় না, জলে। মানুষ কখন পৃথিবীতে এলো, সৃষ্ট প্রাণ থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মানুষ সৃষ্টি হলো, যে কোনো বিবর্তনের পরে সৃষ্টি হয়েছে। আমরা বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করি, আমরা বাতাস থেকে অক্সিজেন নামক গ্যাসটি গ্রহণ করি। উদ্ভিদরা বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে, উদ্ভিদরা খাদ্য তৈরির সময় কি করে না, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আর এমনি শ্বাসকার্য চালাবার সময় কিন্তু অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। বর্তমানে পৃথিবীর পরিবেশ কেমন, বর্তমানে পৃথিবী কি হয়েছে, পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এবারে কর্মপত্র দেখো 1, 2, 3, 4, 5 এগুলো পড়লে আসবে, আমি একটু বলে দিচ্ছি। দেখো পৃথিবীর প্রথমে পৃথিবী কেমন ছিল, সৃষ্টির প্রথমে পৃথিবী কেমন ছিল না, এটা দেখো। যখন বললাম এগুলো আলোচনা করেছি কিভাবে জল ও স্থলভাগ সৃষ্টি হয়েছে, আলোচনা করি। প্রথম কোথায় প্রাণীর আবির্ভাব হলো, এটাও আলোচনা করেছি। এখন কর্মপত্র 1 আর 2 গুলো দেখো। সৌরজগৎ বলতে কি বুঝো, আলোচনা করেছি। পৃথিবী কি থেকে সৃষ্টি হয়েছে, পৃথিবী সূর্য থেকে সৃষ্টি হয়েছে। পৃথিবী সৃষ্টির প্রথম অবস্থা কেমন ছিল না, গ্যাসীয় অগ্নিপিণ্ড ছিল। প্রথমে জলে কিসের আবির্ভাব হয় না, শ্যাওলা আর এককোষী প্রাণী। আমরা বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করি না, অক্সিজেন গ্যাস গ্রহণ করি। 2 এর প্রশ্নগুলো তোমরা লিখবে। 3 দেখো, পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান করবো। আমরা ড্যাশ নামক প্রকাশ করি, একই জিনিস বারবার হচ্ছে। পৃথিবী নামক আমরা, পৃথিবীর সৃষ্টি হয়েছে ড্যাশ থেকে, সূর্য থেকে। সূর্য আমাদের মাথার উপরে ড্যাশ দেয়, কিরণ। সূর্য আমাদের মাথার উপরে ড্যাশ করে, বিরাজ করে, করতে পারে, থাকে। সৃষ্টির প্রথমে পৃথিবী ছিল ড্যাশ, জ্বলন্ত গ্যাসের পিণ্ড। ড্যাশ প্রথমে প্রাণীর আবির্ভাব ঘটে, জলে। এগুলো তো সহজ আছে, পড়ে নেবে। আর দেখো এবারে তোমাদের এইটা ওই সত্য নিচে দাগ দাও। পৃথিবী ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল গরম হতে থাকে। শীতল ধীরে ধীরে উঁচু জায়গাগুলি হলো জলভাগ ও স্থলভাগ। স্থলভাগ ধীরে ধীরে নিচু জায়গাগুলি তৈরি হলো জলভাগ, স্থলভাগ। কোনটা না, জলভাগ। জলে অথবা স্থলে প্রথম প্রাণীর আবির্ভাব ঘটে জলে। পৃথিবীতে মানুষ উভচর প্রাণী আগে এসেছে। কে এসছে না, মানুষ না উভচর প্রাণী। এবারে সত্য মিথ্যা বলতে হবে। প্রাণীর প্রথম আবির্ভাব ঘটে জলে, সত্য। উদ্ভিদরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, এটা কি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্যের সময়, এটা লিখতে হবে। আর নাহলে খাদ্য তৈরি করতে উদ্ভিদরা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, মানুষ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, ঠিক। পৃথিবী সৃষ্টি হয়েছে সূর্য থেকে, ঠিক। পৃথিবী একটি গ্রহ, ঠিক। তাহলে এগুলো আলোচনা করুন, এগুলো তোমরা করবে। এরপর দিন আমরা লেসন 3 আছে, সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকো।